আপনাদেরকে ভ্যাটিকান সিটিতে স্বাগতম। এর পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ছোট দেশ ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে পোপের বাসা এবং ক্যাথলিক খ্রিস্টান যারা তার যেটা প্রধান একটা চার্চ। তো এখানে আসলে অনেক মূল্যবান কিছু চিত্রকর্ম আছে, যেটা সেন্ট পিটার, সেন্ট ব্যাসিলিকা এবং আরও কিছু আছে যেগুলো আসলে খুবই মূল্যবান ধরা হয়। তো যাই হোক, আমরা সেটা ভিতরে পরে যাব এবং দেখাবো। এখন আমরা দেখি ভ্যাটিকান সিটি, যেটা খ্রিস্টানদের একটা ক্যাথলিক গুরুত্বপূর্ণ চার্চ এবং এখানে পোপ থাকে। এবং এখানে অনেক আসলে খুবই মূল্যবান কিছু চিত্রকর্ম আছে যেটা দেখতে লোকজন আসে, আমরা দেখতে পাচ্ছি। এবং এটার পাশে যে বড় বড় পিলার, উপরে কিছু আমরা স্কাল্পচার দেখতে পাচ্ছি। এখানে অনেক লোক আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তারা ছবি তুলতেছে। যাই হোক, এই পাশে একটা আমরা দেখতে পাচ্ছি ঘন্টা, এবং সম্ভবত এই পাশে জানলাতে পোপ এসে তার ভাষণ দেয়, যতটুকু দেখছি আর কি। আর এই পাশে অনেকগুলো পিলার। বিখ্যাত সব চিত্রকর্ম দেখতে পাচ্ছি। এই পাশেও দুই ধার দিয়ে এক জায়গায় দেখলাম যে এখানে টোটাল 2000 চাবি আছে, যেটা গেট বন্ধ করতে প্রায় এদের 1.5 ঘন্টার উপর সময় লাগে সব গেট বন্ধ করতে। আমি সিস্তিনার চ্যাপেলের ভিতরে ভিডিও করছি। এখানকার আর্টগুলো আসলে অসম্ভব সুন্দর এবং অনেক বিশাল বিশাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা সে সময় যে করছে আর্টগুলো চিন্তাই করা যায় না, এত বিশাল বিশাল এবং আসলে ভালো। যাই হোক, আমরা তার সাথে আরও কিছু জায়গায় নিয়ে যাব। এটা প্রায় অনেক লম্বা, প্রায় 15 কিলোমিটারের মতো। তো হাঁটতে হাঁটতে আসলে টায়ার্ড লাগে। যাই হোক, আমরা সব জায়গাতে একটু একটু করে যাবো।
আমরা একটু সামনে যাই। এই যে আমরা দুজন আসছি, দুই বন্ধু, রাসেল ভাই এবং আমি। তো অনেক দূর লম্বা হাঁটতে হচ্ছে, তাই না রাসেল ভাই? তো চলেন আমরা যাই আর এক্সপ্লোর করি। উপর থেকে যে আমরা নিচে আসি, বিশাল বড়। আমরা এখানে এই ভ্যাটিকান সিটির ভিতরে এই যে মিউজিয়াম, যে চার্চ মিউজিয়াম যেটা, এখানে কিন্তু পোপ বসবাস করে এবং টোটাল কন্ট্রোল কিন্তু তার হাতে, পুরো ভ্যাটিকান সিটিটার কন্ট্রোল তার হাতে। এই যে এখানে দেখেন আপনারা যে কাপড়টা যে পরছে, কাপড়টা যে ভাঁজগুলো মনে হচ্ছে অরিজিনাল কাপড়, তাই না? মানে সেই শেডগুলো, লাইটটা এবং প্রতিটা সূক্ষ্ম কাজ যেটা। আরেকটা জায়গায়, আরেকটা রুমে অনেকগুলো ইউনিট আছে আসলে। এটার নাম হচ্ছে এবং নিচের মোজাইকটার দিকে আমি যে তাকাই, মোজাইকটা সুন্দর করে ইয়ে করা দেখতে পাচ্ছি। ছবিটা জুম করি, সূক্ষ্ম কারুকাজ, কাপড়ের সেই লাই, ছায়া, মানুষগুলোর মাসেলের যে শেপসগুলো অসম্ভব সুন্দর। তারা অসম্ভব সুন্দর ছবি আঁকিয়েছে। উপর দিকেও যদি দেখি, আমরা এখন চার্চের বাইরে, মিউজিয়ামের বাইরে। অনেক লম্বা হাঁটতে হয়, অনেকক্ষণ ধরে আসলে। সুন্দর একটা গার্ডেন দেখতে পাচ্ছি সামনে। এখানে হচ্ছে ফুটবল প্লেয়ার যে সমস্ত ছিল তাদের জার্সি এবং সিগনেচার দেখতে পাচ্ছি। আর্জেন্টিনার জার্সি এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। এখানে ফুটবলের মধ্যে সিগনেচার,
এই সিঁড়িটাও খুব বিখ্যাত, ছবি দেখা যায়, তো আমরা সিঁড়িটার ছবি দেখি। এটার উপর থেকে নিচের ছবিটা অদ্ভুত সুন্দর। এটা নামে গেছে। এক ভাইয়ের দোকানে আসছি, মানে বাংলাদেশি। আপনার নামটা? জি, আমার নাম ফারুক হোসেন। আচ্ছা, ফারুক ভাইয়ের দোকানে আসছি। তো আমরা খাওয়া দাওয়া বেশ ভালোই, বিরিয়ানি খাইলাম বেশ ঘি দিয়ে, আমার মনে হলো ঘিয়ের ফ্লেভার পাইলাম, বেশ ভালো লাগছে। এখন হালাল চিকেন নিয়ে যাচ্ছি বাসায়। তো কতদিন ধরে ভাই আপনার কি দোকান? আমি তো ইটালিতে 14 বছর, আর দোকানের বয়স 6 বছর। আমরা শুরু থেকে এই পর্যন্ত হালালেই আছি, আমরা অ্যালকোহল বিক্রি করি না। আচ্ছা, মাশাআল্লাহ। 100% হালালেই রাখার চেষ্টা করি। তো দোকান কেমন চলতেছে এখানে, কেমন চলে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দেখলেনই আমাদের রেসপন্স কেমন, কাস্টমার এখনো কন্টিনিউ আসতেছে। আর তাছাড়া আমাদের কিছু অনলাইন আছে, অনলাইনেও খুব ভালো রেসপন্স হয়। তবে আজকে একটু কম, জানি না কেন। আচ্ছা, আর বিশেষ করে টুরিস্ট যদি বেশি হয় এরিয়াতে আমাদের বিক্রিটা আরো বেশি, কারণ ইটালিয়ান বা ইউরোপের কাস্টমাররা হালালের দিকে একটু ঝোঁকে কম, বাট আমাদের এশিয়ান পাবলিক একটু আসে বেশি। পছন্দ করে। আচ্ছা, আর তাছাড়া আমাদের আইটেমটাও আপনার বেশিরভাগ ইন্ডিয়ান আইটেমটার ফ্লেভারটা জোর দিই বেশি। তো আর বাকি সব খাবারই তো ফ্রেশ, দেখলেন অর্ডারের পর আমরা বানাই। আর বললেন আপনি গুগল রিভিউ নাকি খুব ভালো? জি জি, আমাদের গুগল রিভিউটাও খুব ভালো, আপনি চাইলে একটু দেখতে পারেন। গুগলে যে জাস্ট আপনি HFC ইটালি বা রোম অথবা ভ্যাটিকান সিটি। আপনার দোকানের নাম হচ্ছে HFC, তাই না? ওনার দোকানের এই হচ্ছে HFC হালাল ফ্রাইড চিকেন। তো আপনারা আসতে পারেন এখানে, খাওয়া দাওয়া করতে পারেন। আর এই ভিডিও দেখা যদি আইসা বলেন, অবশ্যই ডিসকাউন্ট দেব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। তো ভালো থাকবেন। জি জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি, ম্যাক্সিমামই আসলে বাঙালি ভাইদের দোকান। এখানে বাঙালি ভাইরা জিনিসপত্র সেল করেন। দেখতে পাচ্ছি এক ভাই সেল করতেছে। ছোটো ছোটো দোকান, এখানে একটা বাঙালি ভাইয়ের দোকান, বাংলা সব কথা শুনতে পাচ্ছি আমরা। তো বেশ ভালোই, প্রচুর বাঙালি ইতালিতে, প্রচুর সব জায়গাতেই যায়। কোনো সমস্যা পড়লে আসলে বাংলাদেশি ভাইদের হেল্প পাওয়া যায়, এটা একটা ভালো জিনিস। তো ঠিক আছে, দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন সবাই। এখন একটা পিজা রেস্টুরেন্টটা, এটা হচ্ছে Malatera, right? Malatera. What is the meaning of Malatera? Sorry? What is the meaning of Malatera? Malatera is from Naples. Naples. Yeah, It's the, Yeah. they're best for pizza, right? Yeah, thank you. Here is the pizza. You see? The